ইমামুল আইম্মা, কাশিফুল গুম্মা, সিরাজুল উম্মা, হযরত নু'মান বিন সাবিত অর্থাৎ ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশাল মোবারকের তারিখটিকে পালন করার মানুষে তার ওরস শরীফ উপলক্ষে আমরা মা বোনদেরকে বলি, মা বোনেরা আপনারা ভালো করে শোনেন, কথা বলিয়েন না। আমাদেরকে বলা হয় সুন্নি হানাফি। কি বলা হয়? একটু জোরে বলতে হবে, ব্রেনে শেপ রাখতে হবে। সুন্নি হানাফি। হানাফি কেন বলা হয়? যে জগৎ বিখ্যাত ইমাম, যিনি ফিকহ শাস্ত্রের জনক, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমরা মুকাল্লিদ, মান্যকারী। মসলা মসাইলে আমরা তার মত অনুসরণ করি। এই জন্য আমাদেরকে বলা হয় সুন্নি হানাফি। আমরা নিজেরা গর্বিত। কেউ যদি জিজ্ঞাসা করে তো আমরা আনন্দ চিত্তে গর্বের সঙ্গে আমরা আমাদের পরিচয় দিই যে আমি সুন্নি হানাফি, সুন্নি হানাফি। আজিজানে মোহতারাম, সারা পৃথিবীতে সমগ্র মুসলিম জাহানে প্রায় 1250 বছর হতে এই মাযহাব মান্যকারীগণ চলে আসছেন। এই সারা পৃথিবীতে 4টি মাযহাব প্রচলিত আছে। কয়টি মাযহাব বললাম? একটু কথা বলেন। আমি যুবকদেরকে বলবো, ইয়ংদেরকে বলবো, আমাদেরকে একটু বুঝতে হবে। শুধু সুবহানাল্লাহ বললে হবে না, ব্রেনে একটু সেভ করতে হবে। এটা মাদ্রাসার প্রোগ্রাম হচ্ছে। 4টি মাযহাব প্রচলিত আছে। সর্বাপেক্ষা মাযহাব হলো হানাফি মাযহাব। হানাফি মাযহাব মান্যকারী পৃথিবীতে কমবেশ প্রায় 80% বেশি। কত বললাম? 80%-ও বেশি সারা পৃথিবীতে হানাফি মাযহাব মান্যকারীগণ। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। যারা ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করেন, তার যারা মুকাল্লিদ মান্যকারী, তাদেরকে বলে হানাফি। যারা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী মান্যকারী মুকাল্লিদ, তাদেরকে বলা হয় শাফি। যারা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী মান্যকারী মুকাল্লিদ,
তাদের বলা হয় মালিকি। যারা আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী, মান্যকারী, মুকাল্লিদ, তাদেরকে বলা হয় হাম্বলি। এই চার মাযহাব এর মধ্যে শ্রেষ্ঠ মাযহাব ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজিজানে মুহতারাম, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহান ব্যক্তিত্ব সম্পর্কে আমার স্নেহাশিস তরুণ মুনাজির আহলে সুন্নাত এই মাদ্রাসার প্রধান শিক্ষক হযরতুল আল্লাম ফজিলাতুল শাইখ মুফতি আলী হুসাইন কাদেরী সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আলোচনা করল যে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ৮০ হিজরিতে জন্মগ্রহণ করেন। কত হিজরিতে? ৮০ হিজরিতে জন্মগ্রহণ করেন। আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকাল কয় হিজরিতে? 11 হিজরির শুরুতে। 10টি বছর নবী আমার হিজরত করে গিয়ে মদিনা শরীফে ছিলেন। এই হিজরি সন গণনা আরম্ভ করেন ইসলাম জগতের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু চিন্তা করবেন, অনেক ঐতিহাসিকগণ, মুহাদ্দিসগণ বলেছেন যে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ৮০ হিজরিতে জন্মগ্রহণ করেন। কেউ কেউ বলেছেন ৭০ হিজরিতে জন্মগ্রহণ করেছেন। আবার অনেকেই বলেছেন যে ৭৭ হিজরিতে জন্মগ্রহণ করেছেন। ৭৭ অথবা ৭০ অথবা ৮০, এটাই প্রচলিত আছে বিভিন্ন কিতাবে যে তিনি ৮০ হিজরিতে জন্মগ্রহণ করেছেন। তিনি ইন্তিকাল করেন ১৫০ হিজরিতে। কত বললাম? আমাদের ইমাম এর জন্ম কত হিজরিতে? একটু কথা বলেন না। আমাদের ইমামের জন্ম কত হিজরিতে? ৮০ অথবা ৭০ অথবা ৭৭, মনে রাখতে হবে না? আর ইন্তিকাল কত হিজরিতে বললাম? ১৫০ হিজরি, অর্থাৎ ১৫০। ১৫০ হিজরিতে তার ইন্তিকাল। যেদিন ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করেন, সেই দিন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেন। মায়ের কোলে এসেছিলেন। আজিজানে মুহতারাম, তো এই আমাদের ইমামের নাম কি জানেন? একজনা দাঁড়িয়ে বলেন তো, আমাদের ইমামের নাম কি? বলতে পারবেন না? এ তো জানা উচিত। এ মাদ্রাসাতে তো কয়েক বছর থেকে ইমামে আজমের সভা হচ্ছে। সাদিক, সাবিক,
তার নাম হলো নুমান। আমাদের ইমামের নাম কি? জোরে বলেন না, মুখস্থ করতে হবে তো। কিতাব পড়বেন না, বই পড়বেন না তো জালসাতে শুনে মুখস্থ করবেন না। আমাদের ইমামের নাম কি? নুমান। কি বললাম? নুমান। পিতার নাম সাবিত। পিতার নাম সাবিত। সাবিত। কুনিয়াত হলো আবু হানিফা। কুনিয়াত হলো আবু হানিফা। আর উপাধি হলো ইমামে আজম। উপাধি কি? ইমামে আজম। কুনিয়াত কি? আবু হানিফা। এই আবু হানিফা নামেই তিনি সারা পৃথিবীতে পরিচিত। আবু হানিফা, কিন্তু আসল তার নাম কি বললাম? জোরে বলতে হবে, নুমান। আর পিতার নাম সাবিত। এই ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা। সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তার দাদা উপস্থিত হয়েছিলেন আমার নবিয়ে পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে। আর তার বংশের জন্য মহান রব্বুল আলামিনের দরবারে তিনি দোয়া করেছিলেন। তিনি কে? যে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে জাগতিক দৃষ্টিতে দর্শন করেছেন। সাহাবীদেরকে, একাধিক সাহাবীকে দর্শন করেছেন। আর সাহাবীদেরকে যারা দর্শন করেন তাদেরকে বলা হয় তাবি। তাদেরকে কি বলা হয়? তাবি। সাহাবীদেরকে যিনি দেখেছেন তাদেরকে বলা হয় তাবি। আর সাহাবী কাদেরকে বলা হয়? যারা নবীকে ঈমানী অবস্থায় দেখেছেন এবং ঈমানী অবস্থায় ইন্তিকাল করেছেন। তো যারা ঈমানী অবস্থায় রহমতুল লিল আলামিন পয়গম্বরকে দর্শন করেছেন তাদেরকে বলা হয় সাহাবী। আর সাহাবীদেরকে যারা দর্শন করেছেন তাদেরকে বলা হয় তাবি। তো ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ৮০ বছর ৮০ হিজরিতে যদি জন্মগ্রহণ করেন তবুও ৭ জন সাহাবীকে দর্শন করেছেন মুসলমান। কয়জন বললাম? ৭ জন সাহাবীকে দর্শন করেছেন। সাহাবীর নিকট থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন। আপনি মিশকাত শরীফের মুকদ্দমা উঠিয়ে দেখুন। এ বেরাদার, নবীর আজকে কওল ফেল কর্ম কে বলা হয় আপনার হাদিস। তাকরীর, নবীর কওল ফেল তাকরীর একে বলা হয় হাদিস। সাহাবীর কওল ফেল তাকরীর কে বলা হয় হাদিস। তাবিঈর কওল ফেল তাকরীর কে বলা হয় হাদিস। তার মানে নবীর কর্ম, নবী যে কর্ম করেছেন বা নবীর সম্মুখে কোন সাহাবী বা অন্য কোন ব্যক্তি কর্ম করেছেন, নবী আমার চুপ থেকেছেন, সেটাকে হাদিস বলা হয়। তো নবীর কওল ফিল তাকরীর, সাহাবীর কওল ফিল তাকরীর, তাবিঈর কওল ফিল তাকরীর কেও হাদিস বলা হয়। যে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাবই হলো সহিহ হাদিস মুসলমান। ইমামে আজমের মাযহাবই হলো সহিহ হাদিস। এ বেরাদার, যে ইমাম আজমের আজকে একটি
মশলার ভুল আজ পর্যন্ত কোন মাযহাব অমান্যকারীগণ কোরআন ও হাদিসের আলোকে ভুল প্রমাণ করতে পারেনি। কিয়ামতের সকাল পর্যন্ত ইমামে আজমের একটিও মশলা কোরআন ও হাদিসের আলোকে ভুল প্রমাণ করা সম্ভব হবে না। মুসলমান, ইমামে আজম কার নাম? যিনি একজন উচ্চাঙ্গের তাবির নাম ইমামে আজম। আজকে ব্রাদারান ইসলাম এক শ্রেণীর ব্যক্তি, তারা মাযহাব অস্বীকার করতেছে। তারা কোন মাযহাবকে মান্য করে না, কোন ইমামকে মান্য করে না। আজিজানে মুহতারাম, হ্যাঁ, ইমামে আজমকে অস্বীকার করে, ইমামে শাফিকে অস্বীকার করে, ইমামে মালিককে অস্বীকার করে, ইমাম আহমদ ইবনে হাম্বলকে অস্বীকার করে, কিন্তু ঘড়ির মেকারকে মানে। আপনার ঘড়ির মেকারকে মানে। আজকে নাসিরউদ্দিন আলবানির মতন ব্যক্তিকে তারা মান্য করে, আজকে শৌকানির মতন ব্যক্তিকে তারা মান্য করে, ইবনে তাইমিয়ার মতন ব্যক্তিকে তারা মান্য করে, আব্দুল ওয়াহাব নাজদির মতন ব্যক্তি, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদির মতন ব্যক্তিকে তারা মান্য করে, শাইখকে মান্য করে, কিন্তু মুসলমান ইমামে আজমকে মান্য করে না। নারে তাকবীর, নারায়ে রিসালাত, মুফতি জুবায়ের হোসেন রাজভী সাহেব কিবলা। আজকে তারা ইমামকে অমান্য করে এবং ইজমা এবং কিয়াসকে সরাসরি ভাবে তারা অস্বীকার করে। মুসলমান, শরিয়াতের বিধান হলো যে কোন ব্যক্তি যদি ইজমা এবং কিয়াসকে মুতলাক ভাবে অস্বীকার যদি করে, তবে সে ব্যক্তি আপনার কাফির হবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। মুসলমান যদি হয় কোরআনকে মানতে হবে, মুসলমান যদি হয় হাদিসকে মানতে হবে, মুসলমান যদি হয় ইজমাকে মানতে হবে, মুসলমান যদি হয় কিয়াসকে মানতে হবে। বেরাদার, মূল দলিল কোরআন ও হাদিস। ইমামে আজম আমরা ইমাম মান্য করি। কোন বিষয়ে ইমাম মান্য করি? এ বেরাদারান ইসলাম, যেগুলি প্রকাশ্য কোরআন হাদিসে আকাইদের বিষয়ে আপনার কোন ইমাম মান্য করা আপনার হয় না। যে আমরা আকীদার বিষয়ে ইমামে আজমকে মানি বা অমুককে মানি, আমরা আকাইদের বিষয়ে আপনার ইমামকে মান্য করে না। হযরত আবুল হাসান আশআরী রাহমাতুল্লাহ আলাইহি এবং আপনার মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহির যে আকাইদ, এই আকীদা দুইজনের আকীদার ইমাম, তাদের আকীদা সারা পৃথিবীতে প্রচলিত আছে। যেগুলি কোরআন এবং হাদিসে প্রকাশ্যভাবে বর্ণিত হয়েছে, তাতেও কোনো ইমাম মান্য করা হয় না। যে মাসাইলগুলি কোরআন হাদিসে প্রকাশ্যভাবে বর্ণিত হয়নি, কোরআন হাদিসের সূত্র ধরে আইম্মাগণ গবেষণা করে, ইজতিহাদ করে, ইস্তেমবাত করে বের করেছেন, সেই মাসাইলগুলি নিয়ে কেবলমাত্র ইমাম মান্য করা হয়। মুসলমান, আর যেগুলি কোরআন হাদিসে প্রকাশ্য আলোচনা রয়েছে, তার বিধিবিধান রয়েছে, সেই বিষয়গুলি নিয়ে ইমাম মান্য করা হয় না। কোরআন হাদিসে সব কিছু আছে। বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলি যে একজন মাযহাব অমান্যকারীগণের পক্ষে আপনার বহু এইরকম মাসাইল আছে যে তারা মাযহাব না মান্য করলে তার ফয়সালা দিতে পারবে না। এই জন্য মাযহাব মান্য করার বিশেষ প্রয়োজন। বেরাদার, আজ আপনাদেরকে বলতে চাই যে আমার জগৎ বিখ্যাত ইমাম, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মসলাগুলি বের করেছেন, কোরআন ও হাদিস এর উপরে গবেষণা করে বের করে প্রায় কমবেশ ৮৬,০০০ মশলা সারা পৃথিবীবাসীকে উপহার দিয়ে গিয়েছে। সারা পৃথিবীবাসীকে ৮৬,০০০ মশলা উপহার দিয়ে গিয়েছেন। কোরআন ও হাদিস
জ্ঞান সমুদ্র, মহাজ্ঞান সমুদ্র। আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলি কোরআন শরীফেও সবকিছু আছে, হাদিস শরীফেও সবকিছু আছে, কিন্তু আমাদের মতন ব্যক্তির পক্ষে কোরআন ও হাদিস থেকে প্রতিটি বিষয়ের ফয়সালা দেওয়া সম্ভব নয়। জি, আমাদের পক্ষে ফয়সালা দেওয়া সম্ভব নয়। এ বেরাদারান ইসলাম, আপনারা জানেন সমুদ্রের নিচে মূল্যবান বস্তু মতি পাওয়া যায়। জি, শুনেছেন না? সমুদ্রের নিচে। এখন এই সমুদ্রের নিচের এই মূল্যবান বস্তু সংগ্রহ করার জন্য যদি আমার মতন একজন সাধারণ ব্যক্তিকে সমুদ্রে যদি প্রেরণ করা হয়, তো ওই মূল্যবান বস্তু সংগ্রহ করে নিয়ে আসতে পারবে? কথা বলছেন না যে পারবে না। সমুদ্রের ঢেউ দেখে, সমুদ্র দেখে তার কলিজা আপনার কেঁপে যাবে, কিন্তু কই মূল্যবান বস্তু সংগ্রহ করার জন্য একজন অভিজ্ঞ ডুবুরির প্রয়োজন। যদি একজন অভিজ্ঞ ডুবুরিকে যদি সমুদ্রে প্রেরণ যদি করা হয়, তবে সে ওই মূল্যবান বস্তু সংগ্রহ করে নিয়ে তিনি ফিরে আসবেন। এ বেরাদার, যেমন সমুদ্রের নিচের মূল্যবান বস্তু সংগ্রহ করার জন্য একজন অভিজ্ঞ ডুবুরির দরকার, এই রকম বেরাদার কোরআন ও হাদিস হলো মহাজ্ঞান সমুদ্র। এই মহাজ্ঞান সমুদ্র থেকে আপনার মসলা মসাইল বের করার জন্য এই মহাজ্ঞান সমুদ্রের অভিজ্ঞ ডুবুরির প্রয়োজন। এ বেরাদার, আমার জগৎ বিখ্যাত ইমাম, ফিকহ শাস্ত্রের জনক, ইমামুল আইম্মা, কাশিফুল গুম্মা, সিরাজুল উম্মা হযরত নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মহাজ্ঞান সমুদ্রের অভিজ্ঞ ডুবুরি। আজকে ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাই মহাজ্ঞান সমুদ্রের অভিজ্ঞ ডুবুরি, ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাই এ মহাজ্ঞান সমুদ্রের অভিজ্ঞ ডুবুরি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাই এ মহাজ্ঞান সমুদ্রের অভিজ্ঞ ডুবুরি। তারা মসলা বের করে জগৎবাসীকে উপহার দিয়ে গিয়েছে। নারে তাকবীর, নারায়ে রিসালাত। মুফতি জুবায়ের হোসেন রেজভী সাহেব কিবলা। আজিজানে মোহতারাম, আলহামদুলিল্লাহ, ছোট ছোট করে দু চারটি কথা আপনাকে বোঝানোর চেষ্টা করি। এটা কে দিল? একজন ১৫০০ টাকা দিয়েছে মাদ্রাসায় কাজ চলছে ভাই, প্লাস্টার চলছে। যে আলহামদুলিল্লাহ বহুদিন থেকে এই রাস্তা দিয়ে যাতায়াত করি। মুনাজির আহলে সুন্নাত মুফতি নাইমুদ্দিন রাজভী সাহেব বেরেলি বা পমাইপুর সিনিয়র মাদ্রাসাতে দীর্ঘদিন চাকরি করেছেন, এই রাস্তা দিয়ে চলেছেন। জি, এই মাদ্রাসা আজকে আলহামদুলিল্লাহ আহলুস সুন্নাত আল জামাতের মারকাজ হয়ে দাঁড়িয়েছে। মুসলমান ডোমকুল সাব ডিভিশনে আহলুস সুন্নাত আল জামাতের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। মসলাকে আলা হযরতের একটা শ্রেষ্ঠ প্রচার কেন্দ্র মুসলমান। তাই আপনাদেরকে বলি আলহামদুলিল্লাহ মাদ্রাসার কাজ চলছে, প্লাস্টারের কাজ চলছে। এ বেরাদারান ইসলাম, একজন ভাই আমার ১৫০০ টাকা দিয়েছে। আল্লাহ তাআলা জানো কবুল করে নেয় দানকে, এবং তার বালা মুসিবতকে আল্লাহ তাআলা জানো দূর করে দেন। মা বোনদেরকে বলবো, মা আপনাদের দিকে মনে হয় রুমাল নিয়ে গিয়েছে, যে যা পারেন আপনি রুমালে দানটা দিয়ে দিবেন। এ বেরাদারান ইসলাম, সুবহানাল্লাহ, আমার ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পায়দল হেঁটে ৫৫ বার হজ করেছিলেন। মুসলমান সুবহানাল্লাহ বলা যাবে না? কতবার বললাম? ৫৫ বার পায়দল হেঁটে হজ করেছিলেন। আজ যে পেশাব করার ঢং জানে না, এই ব্যক্তি সেই মহান ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কে অশালীন মন্তব্য করতেছে। মুসলমান ভাবতে অবাক লাগে। ইমামে আজম কার নাম? যে ইমামে আজম ৪০ বছর এশার ওযুতে ফজরের নামাজ পড়েছেন। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে।
কত বছর বললাম? 40 বছর এশার ওযুতে ফজরের নামাজ পড়েছেন। আজি জানে মোহতারাম, আপনি উঠিয়ে দেখুন, আল্লামা পীরে তারিকাত ফজিলাতুল শাইখ ইসলামিক গবেষক হযরত আল্লামা মাওলানা সৈয়দ শাহ তুরাবুল হক কাদেরী, তিনি ইমামে আজমের ব্যক্তিত্বের উপরে বহু কিছু লিখেছেন মুসলমান। যে ইমামে আজম এক রাকাতে কোরআন মাজিদকে খতম করে দিতেন, এক রাকাতে 30 পারা কোরআন মাজিদ খতম করতেন। যে ইমামে আজম রমজান মাসে 61টি করে কোরআন মাজিদ খতম করতেন মুসলমান, 61টি করে কোরআন মাজিদ খতম করতেন। 20 রাকাত তারাবির নামাজে একটি খতম, আর দিনে একটি খতম। এ বেরাদারান ইসলাম, আর সারা রমজান মাসে একটি খতম করতেন। যে রমজান মাসে 61টি করে কোরআন মাজিদ খতম করতেন মুসলমান। আর এই প্রতিবন্ধী ল্যাংড়া আপনার ইমামে আজমের বিরুদ্ধে বলতেছে মুসলমান। ভাবতে অবাক লাগে। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে কার নাম খুব সংক্ষিপ্ত আকারে দুটো আপনাকে কথা বলি। আজি জানে মোহতারাম, যে তিনি এমন একজন ঊর্ধ্ব স্তরের খোদা প্রদত্ত জ্ঞানী ছিলেন, যে কারো কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তাকে চিন্তা করতে হতো না। কেউ কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলে সঙ্গে সঙ্গে তার উত্তর দিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে। আজি জানে মোহতারাম, এক দাহেরিয়া নাস্তিকের সঙ্গে আমার ইমামে আজমের মুনাজারা। নাস্তিক যে আল্লাহ তাআলার অস্তিত্বকে অস্বীকার করে, তারাকে বলা হয় নাস্তিক। এরকম ব্যক্তি অনেক আছে আপনার, যে যারা আল্লাহকে আল্লাহ সৃষ্টিকর্তা হিসাবে মান্য করে না। ব্রাদারান ইসলাম, তো ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে চ্যালেঞ্জ হলো আপনার, যে মুনাজারা হবে। মুনাজারার চ্যালেঞ্জ গ্রহণ করে নিলেন। দিন, তারিখ, সময়, স্থান নির্দিষ্ট হয়ে গেল। আমার জগৎ বিখ্যাত ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাজারার স্থানে যেতেছেন ইচ্ছাকৃত একটু দেরি করে। আরো নাস্তিক দলবল নিয়ে এসে আপনার হাজির। টাইম হয়ে গিয়েছে, কিন্তু তিনি উপস্থিত হননি। তাহলে দেখো, আমি পূর্বেই বলেছিলাম যে আমার সঙ্গে মুনাজারা করে পারবে না। তার দলবল নিয়ে এসে উপস্থিত হয়েছে। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু দেরিতে উপস্থিত হলেন। বলে, দেরি কেন? বলে, দেখো, দেরি এই জন্য হলো যে আমার বাড়ি থেকে আস্তে আস্তে একটা নদীতে একটা আমি দৃশ্য দেখতেছিলাম। বলে, কি? বলে, নদীর ধারে একটি গাছ ছিল। গাছটি নিজে নিজে কেটে গেল। কেটে যাওয়ার পর তক্তা হয়ে গেল। তক্তা হয়ে যাওয়ার পর নৌকা হয়ে গেল। আর নৌকা হয়ে যাওয়ার পর নদীতে ভাসতে আরম্ভ করলো। বিনা মাঝিতে নৌকা গন্তব্য স্থানে পৌঁছে দিতেছে। আলহামদুলিল্লাহ, আমাদের মাওলানা ইয়ারুল সাহেবের মেজো ভাই আলহামদুলিল্লাহ 1000 টাকা দিয়েছে। আব্বার জন্য, ওনার স্ত্রীর জন্য দোয়া করতে বলেছে। আলহামদুলিল্লাহ, তো একটু দোয়া করে দেব। ব্রাদারান ইসলাম, তো এটা শুনেলেন। তারপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো নাস্তিক মুনাজির এ বলতেছে যে আপনি যে বিষয়টি বলেন এটা একবারে 1 নম্বরের মিথ্যা কথা। এটা আপনি মিথ্যা কথা বললেন। বলে, কেন? বলে, আপনি বললেন যে একটা গাছ দেখলাম, গাছ নিজে নিজে কেটে গেল, কেউ কাটলো না, মেশিনে ওকে চিরাতে হলো না, নিজে নিজে তক্তা হয়ে গেল। তক্তা হয়ে গিয়ে বিনা মিস্ত্রিতে নৌকা হয়ে গেল। আর নৌকা হয়ে গিয়ে নদীতে ভাসতে আরম্ভ করলো। আর এপারের লোক ওপারে, ওপারের লোক এপারে
করতেছিল তাই দেখতেছিলাম। এটা তো পুরো মিথ্যা কথা, অসম্ভব। জগৎ বিখ্যাত ইমাম, ফিকহ শাস্ত্রের জনক ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বলে এটা যদি অসম্ভব যদি হয় তবে জমিন আসমান বিশাল সৃষ্টি বিনা স্রষ্টায় চলে কেমন করে? বিনা স্রষ্টায় পরিচালিত হয় কেমন করে? সূর্য আপন গতিতে চলে, চন্দ্র আপন গতিতে চলে, অন্যান্য গ্রহ আপন গতিতে চলে। এ বেরাদার, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রমাণ করে দিলেন বাস্তবে যে যদি এ দৃশ্য অসম্ভব যদি হয় তবে বিনা স্রষ্টা ছাড়া পৃথিবী চলতে পারে না। আপনারও দাবি হলো ভুল ভুল ভুল। মুনাজারা শুরু হওয়ার পূর্বেই মুনাজারা শেষ হয়ে গেল মুসলমান। এর নাম হলো ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমামে শাফি আলাইহি রহমা রিদওয়ান বলেছেন যে তার সময়কাল থেকে নিয়ে কোন মা এই রকম সন্তানের জন্ম দেয়নি মুসলমান। ইমামে আজমের মতন সন্তানের জন্ম কোন মা আপনার দেয়নি। ওই ইমামে আজম আবু হানিফা আলাইহি রহমা রিদওয়ানের উপস্থিত বুদ্ধি আল্লাহ তাআলা কেমন দিয়েছিলেন, যেখানে সেই সময়কালের ওলামাদের ব্রেন কাজ করত না, সেখানে ইমামে আজমের ইলমের শুরু হতো মুসলমান। আপনারা আমরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ি, কথা বলেন না? এ কেউ পড়েন? ইমামের পিছনে আমরা সূরা ফাতিহা পড়ি না। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুনাজারা যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে না যাবে না, তিনি মুনাজারায় গিয়েছেন। তারা অনেক, আর ইমামে আজম একাই। তো মুনাজারা শুরু হওয়ার পূর্বে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে শোনো, আমি একাই, তোমরা অনেকে আছো, তো অনেকের সঙ্গে তো একসঙ্গে কথা বলা যাবে না, তো তোমাদের পক্ষ থেকে একজনকে মুনাজির হিসাবে নির্দিষ্ট করো। তোমাদের পক্ষ থেকে কে আমার সঙ্গে কথা বলবে? তো ওরা একজনকে নির্দিষ্ট করলো, বলে এর কথা মানে তোমাদের কথা? বলে হ্যাঁ। এর হার জিত মানে তোমাদের হার জিত? বলে জি। এর হার জিত মানে আমাদের হার জিত, এর কথা মানে আমাদের কথা। আজিজানে মোহতারাম, এ হচ্ছে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে শোনো, এটাই তো আমরা বলি যে ইমামের কেরাতি হচ্ছে মুক্তাদির কেরাত, সুতরাং মুক্তাদিকে আলাদা করে কেরাত করতে হবে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আজিজানে মোহতারাম, তিনি প্রমাণ করে দিলেন মুনাজারা শুরু হওয়ার পূর্বে মুনাজারা শেষ। বলে তার কথা যদি তোমাদের কথা হয়, তার হার জিত যদি তোমাদের হার জিত হয়, তবে ইমামের কেরাত কেন মুক্তাদির কেরাত হবে না? কারণ নামাজে তাকে তো আমরা আল্লাহর দরবারে নুমাইন্দা তৈরি করেছি, নেতা তৈরি করেছি, ইমাম তৈরি করেছি। আজিজানে মোহতারাম, এরই নাম হলো ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমামের পিছনে কেরাত করা যাবে না যাবে না? ইমামের কেরাতি মুক্তাদির কেরাত। আমরা মনে করি না বেনামিতে আলহামদুলিল্লাহ 1000 টাকা দিয়েছে, এই মনে করেন না? করেন না? আচ্ছা, এটা হাদিস শরীফে আছে না নাই? জি। আচ্ছা, কোন হাদিসে আছে শুনবেন? একটা হাদিস বলে দেব। ও সবাই বলছেন না যে? একটা ভাই 1000 টাকা দেন না, মাদ্রাসার কাজ চলছে, সুবহানাল্লাহ, দেন। একজন ভাই, এই মাদ্রাসার কাজ চলছে, আলহামদুলিল্লাহ, আমার হাসিস জি
আমার কলিজা মুফতি আলী হোসাইন আল কাদেরী, আজিজানে মোহতারাম, আমি মানসিক ভাবে রাত্রিতে যখন চিন্তিত হই, তখন বিভিন্ন চিন্তার সময় এই চিন্তাগুলি যখন হয় তখন শান্তি পাই। ব্রাদার আন ইসলাম, আলহামদুলিল্লাহ আজকে গোপীনাথপুরের মতন সরজমিনে আসার পর একটা মক্তবকে জাহালুস সুন্নাত আল জামাতের মাসলাকে আলা হযরতের প্রচার কেন্দ্র তৈরি করেছে। এর জন্য ওলামাগণ আনন্দিত। মুসলমান আপনারা আনন্দিত না? জি বলেন না আনন্দিত? খুশি না নারাজ? খুশি। একটা ভাই 1000 টাকা দেন। 8000 টাকা দিলাম আমার ভাই। আলহামদুলিল্লাহ। এই দেখেন ভাইজান 8000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। দোয়া করব। নারায়ে তাকবীর, জোরে বলতে হবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত, উরসে ইমামে আজম, উরসে ইমামে আজম, গোপীনাথপুর মাদ্রাসা, গোপীনাথপুর গ্রামবাসী, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত। দেখেন 8000 টাকা দিয়েছে। তো একটা ভাই 1000 টাকা হবে না? একজন ভাই 1000 টাকা। হাদিসটি আপনাকে শুনিয়ে দিই। এ ব্রাদারান ইসলাম, আপনার গোপীনাথপুর মাদ্রাসায় যে অরিজিনাল কিতাব বাইরুত লেবাননের প্রিন্ট যা স্টক হয়েছে লাইব্রেরিতে, দমকুল সাব ডিভিশন খুঁজে কোথাও আপনি দেখতে পাবেন না। না কোনো মাদ্রাসাতে পাবেন, না কোনো আলেমের নিকটে পাবেন। আলহামদুলিল্লাহ, এই গোপীনাথপুর মাদ্রাসার লাইব্রেরিতে যে সমস্ত অরিজিনাল আরবি হাদিস এবং তাফসির এবং ফিকহের বই স্টক করা হয়েছে মুসলমান। বহু মৌলবী তো দেখে আপনার চোখ দাঁড়িয়ে যাবে। জি, কোনো কেতাবই চোখে দেখলো না, বলছে কোনো কেতাবে নাই, কোনো কেতাবে নাই। এই তো হচ্ছে অবস্থা আপনার। জীবনে মাদ্রাসা চোখে দেখেনি, মাদ্রাসার গেট চোখে দেখেনি। জি, আর সেই ব্যক্তি আজ ইমামে আজমের বিরুদ্ধে বলতেছে। মুসলমান, আপনাদেরকে বলতে চাই, দুঃখের বিষয়, আমি একটা কিতাবের অর্ডার দিতেছিলাম। কিতাবটির নাম হলো তারিখে দামেস্কে ইবনে আসাকির। তা আমি ভাবলাম যে বইটির দাম হয়তো 20-25 হাজার টাকা হবে। তো সুবহানাল্লাহ, আমাকে ফোন করে বলছেন, হুজুর বইটির দাম হলো 1,25,000। কত বললাম? একটি বইয়ের দাম 1,25,000। তার মানে কনসেশন যদি করে, কমিশন যদি দিয়ে দেয় বইটি মাদ্রাসার জন্য, তো বইটির দাম দাঁড়াবে 75,000 টাকা। একটি বইয়ের দাম। আর এই পাগল চোখে দেখতে পাই না, অন্ধের দল কিতাব চোখে দেখলো না, অথচ বলছে কোনো কেতাবে নাই, কোনো কেতাবে নাই। খণ্ড কত? 80 খণ্ড। কত খণ্ড গো? এ জোরে বলেন না। 80 খণ্ড। যদি সাজানো যদি যায় তো এখান থেকে প্রাচীরের ধার চলে যাবে। একজন ব্যক্তির উঠানোর ক্ষমতা নাই। একটি বই 80 খণ্ডে বিভক্ত। পাগলের দল তো পাল্লাই পড়েনি আপনার। পাল্লাই পড়লে আপনার বুঝতে পারবে। তো আলহামদুলিল্লাহ, কিতাবে হাদিসের কিতাব সব স্টক হয়ে গিয়েছে। ব্রাদার, আপনাদেরকে বলি, একটা ভাই 1000 টাকা দিতে পারবেন না? এ ব্রাদার আর ইসলাম, আমার ইমামে আজম কার নাম খুব ছোট্ট করে বুঝাই। একটা ভাই যদি পারেন আপনি পরেই দিয়ে দিয়ে সুবহানাল্লাহ, মাত্র 1000 টাকা। পরে আপনি দিয়ে দেন, নামটা লিখিয়ে দেন। সুবহানাল্লাহ। একজন ভাই একটু হাত উঠান না। হাত উঠাতে পারবেন না? 1 বছর পর আবার মাদ্রাসার জালসা হবে। সুবহানাল্লাহ। একজন ভাই বলেন না গো, নামটা লিখে দেন, কিছুদিন পরে দেন, মাদ্রাসায় প্লাস্টারের কাজ চলছে। দেবে যাক, দেখতে পাওয়া গিয়েছে একটা বহনিত হয়েছে ওইদিকে। আলহামদুলিল্লাহ, সবাই নষ্ট আপনার করব না। একটা হাদিস শরীফ শুনেলেন। হাদিসটি দারে কুতনিতে আছে, তাহাবি শরীফে আছে, মুয়াত্তায়ে
ইমাম মুহাম্মাদের মধ্যে আপনার হাদিস শরীফটি আছে, আন জাবেরিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামে লাহু কিরাতুন রাওয়াহুল হাফিজ আহমদ। হাদিসটি বললাম আপনাকে মুয়াত্তা ইমাম মুহাম্মাদে আছে, তাহাবী শরীফে আছে, তারপরে দারে কুতুনির মধ্যে হাদিস শরীফটি বর্ণিত হয়েছে। যদি কারো ইচ্ছা যদি হয় লাইব্রেরিতে ঢুকে আপনি দেখতে পারেন। বাংলা অনুবাদ শোনেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তির জন্য ইমাম হবে, ইমামের পাঠ করাই হবে মুক্তাদির পাঠ করা। ইমামের কেরাতি হবে মুক্তাদির কেরাত, মুক্তাদিকে আলাদা কেরাত করতে হবে না। এ বেরাদারান ইসলাম, তাহলে হাদিস শরীফ থেকে বোঝা গেল হানাফি মাযহাবের যে নামাজ পড়ার নিয়মাবলী আছে সহিহ হাদিসের আলোকে আজিজানে মুহতারাম আজকে বলতে চাই, যারা মাযহাব অমান্য যারা করে তাদের পক্ষে বুকে হাত বাঁধার একটা সহিহ মারফু মুত্তাসিল হাদিস দেখানো অতীত সম্ভব হয়নি, ভবিষ্যতেও সম্ভব হবে না। মুসলমান এরা চার মাযহাবের বাইরে যারা, ওরাই আপনার জোর করে হুজ্জুতি করে বুকের উপরে হাত বাঁধে। ভালো করে মনে রাখবেন, ইমামে আজম কার নাম? আল্লামা সৈয়দ শাহ মুফতি তুরাবুল হক কাদেরী তিনি বর্ণনা দিতেছেন যে একজন ব্যক্তি আপনার আর স্ত্রীর সঙ্গে ঝগড়া, ভালো করে শোনেন, স্ত্রীর সঙ্গে ঝগড়া। স্বামী স্ত্রীতে ঝগড়া হয় না? হয় না? স্বামী স্ত্রীতে ঝগড়া হয় না? জি। তো স্বামী স্ত্রীতে ঝগড়া করা মানে আপনার পাগলামি করা, কোনো লাভ নেই। লাভ আছে না? লস। স্বামী স্ত্রীতে ঝগড়া করা লস। তার মানে যতক্ষণ ঝগড়া করবেন ততক্ষণ লস, তারপরে রাগ করবেন তাতে লস, রাগ করে কিছু সময় খাবেন না তাতে লস, টেনশনে থাকবেন তাও লস, এগুলো সবই লস। তো আপনাদেরকে অনুরোধ করবো, আপনারাও বিবির সঙ্গে ঝগড়া করিয়েন না, আর মা বোনদেরকে বলবো আপনারাও স্বামীর সঙ্গে ঝগড়া করিয়েন না। তো স্বামী স্ত্রীতে ঝগড়া, আর ওই মহিলার হাতে, স্ত্রীর হাতে পানি। তো স্বামী রাগান্বিত অবস্থায় বলছেন, পানি যদি পান করো তো 3 তালাক, কাউকে যদি পান করাও তো 3 তালাক, ফেলিয়ে যদি দাও তো 3 তালাক। কথা বুঝা গেল? ইমামে আজম কার নাম? পান যদি করো তাও 3 তালাক, অন্য কাউকে যদি পান করাও তাও 3 তালাক, ফেলিয়ে যদি দাও তাও 3 তালাক। তাহলে ও যদি নিজে পান করে তাও 3 তালাক হবে। 3 তালাক হলে আর বিবি পাওয়া যাবে? হ্যাঁ না করছেন না? 3 তালাক দিলে বিবি পাওয়া যাবে না। কাউকে যদি পান করায় তাও 3 তালাক, ফেলিয়ে যদি দেয় তাও 3 তালাক। শেষ পর্যন্ত কিছুক্ষণ পর রাগ কমলো, হুঁশ হলো, সোজা জগৎ বিখ্যাত ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে গিয়ে হাজির, বলে হুজুর এই ব্যাপার কি করব, স্ত্রী ছাড়া তো সংসার চলবে না। সুবহানাল্লাহ। একজন 500 টাকা দিয়েছে, আর একটা ভাই 500 টাকা দেন না। মা বোনের আঁচলে যদি বাঁধা থাকে দেন, মাত্র 500 টাকা, বেশি নয়। একজন ভাই 500 টাকা চট করে দেন না, পারবেন না? সুবহানাল্লাহ। ইমামে আজম আলাইহি রহমা রিদওয়ানের ওরুস শরীফ পালিত হচ্ছে মুসলমান। ওরুস শরীফ পালন করা যায়। আহলুস সুন্নাত ওয়াল জামাতের সপক্ষে কমবেশ সহস্রাধিক দলিল দ্বারা প্রমাণ করেছেন যে আল্লাহর ওলিদের ওরুস শরীফ পালন করা জায়েজ। মুসলমান
আজ পর্যন্ত কোন ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ দলিলের আলোকে আল্লাহর ওলিদের ওরস শরীফ পালন করাকে নাজায়েজ প্রমাণ করতে পারেনি। তাদের পক্ষে কিয়ামতের সকাল পর্যন্ত নাজায়েজ প্রমাণ করা সম্ভব হবে না। ইমামে আজমের ওরস শরীফ একজন ভাইকে অনুরোধ করি 500 টাকা, যদি কোনো ভাই পারেন দিয়ে দেন মাদ্রাসার জন্য। তো গিয়ে বলেন, হুজুর রাগান্বিত অবস্থায় এ বলে ফেলিয়েছি, আমার স্ত্রীর হাতে পানি ছিল, আমি বলেছি পান যদি করো তাও 3 তালাক, অন্য কাউকে যদি পান করিয়ে দাও 3 তালাক, আর যদি নিজে পান করে নাও তাও 3 তালাক। স্ত্রী ছাড়া তো চলবে না, হুজুর কি করব? তো আমার জগৎ বিখ্যাত ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যাও ওই পানিটা পাত্রতে গিয়ে কাপড় ভিজিয়ে দাও গা, তোমার বিবি তালাক হবে না। পানি দ্বারা, কাপড় দ্বারা পানিটাকে শুষ্ক করে নাও গা, ওই পাত্রতে কাপড় ভিজিয়ে দাও গা, পানিটাকে কাপড়ে টেনে নেবে, আর ফেলাও হবে না, পান করাও না হবে না, নিজেও পান করবে না, আর তোমার বিবি তালাকও হবে না। এরই নাম হলো ইমামে আজম, এরই নাম হলো ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজি জানে মুহতারামা, ও সুবহানাল্লাহ, স্নেহাশিস মাওলানা হুসাইনের ভাই দিয়েছে 500 টাকা। ব্রাদারান ইসলাম, মনে পড়ে গেল হুসাইন যখন বেরেলি শরীফে পড়ে যে বছর বাড়ি আসে, তা সেই বছরই আমার সঙ্গে আমার জামাই গিয়েছিল উরসে আলা হযরতে, গিয়ে হুসাইনের সঙ্গে বন্ধুতালে। হুসাইনকে বাড়ি আসার পর যে মসজিদ দেওবন্দির সঙ্গে লড়াই করে সুন্নি জামাতের মসজিদ নির্মাণ করেছে, সেই মসজিদের তারই পছন্দতে ইমাম নিয়োগ করা হয়েছিল মুসলমান, এখনো আছে ওই মসজিদ। হুসাইন ভগবান গোলা কুঠিবাড়ি মসজিদে, সুন্নি মসজিদে, পার্শ্বে দেওবন্দি। দেওবন্দি মাদ্রাসা মানে সবাই দেওবন্দি। ওই জায়গাতে ওরাহার খানকা শরীফের মুরিদ আছে, ওই জায়গাতে অনেক সুন্নি লোকের বাড়ি আছে। এখন কেউ যদি বলে যে দেওবন্দি মাদ্রাসা আছে মানে সবাই দেওবন্দি, তাহলে কথাটা ভুল হবে না? হবে না? জি, কোন একটা সুন্নি পাড়া, তাতেও তো আপনার দেওবন্দি 2-4টা থাকে, 2টা আপনার ঘর দেওবন্দি, 2টো ঘর আপনার লামাঝাবি। আর আজকাল আপনার এই নেট ফারাজি বেরিয়েছে, বুঝতে পারলেন কি ফারাজি? কথা বলছেন না যে নেট ফারাজি, নেটের মাধ্যমে ফারাজি হয়েছে। ওর বাপ হানাফি, ওর মা হানাফি, ওর 14 গোষ্ঠী হানাফি, আর এই রাতারাতি হয়েছে নেট ফারাজি। ওই নেটে, ইউটিউবে, ফেসবুকে, ইন্টারনেটে মুসলমানি না হওয়া বক্তাদের বক্তব্য শুনে রাতারাতি আপনার এই ফারাজি হয়েছে, আপনার ওই গায়রু মুকাল্লিদ হয়েছে। নাভির নিচে হাত বাঁধতে বাঁধতে হঠাৎ করে জোর করে হুজ্জুতি করে মহিলাদের মতন বুকের উপরে হাত বাঁধতেছে। তো মাওলানা হুসাইনের ভাই হাসান আলহামদুলিল্লাহ দেখেন দিয়েছে 500 টাকা। আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়। একজনা দিয়েছে, নাম বলেনি, সুবহানাল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। ব্রাদার আর ইসলাম শোনেন, ইমামে আজম মুফতি সাহেব চলে আসবে এখনই। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কার নাম? একজন ব্যক্তি আজীব আজীব ঘটনা আপনার বর্ণনা করেছেন। সৈয়দ শাহ তুরাবুল হক কাদেরী সাল্লামাহু, তিনি বর্ণনা দিতেছেন যে সেই যুগের কথা, এই যুগের নয়, ওই যুগের কথা। ওর স্ত্রী সিঁড়ির ওপরে আছে, স্বামী স্ত্রীতে রাগারাগি, গন্ডগোল। শেষ পর্যন্ত স্বামী রেগে গিয়ে বলতেছে, বলে সিঁড়ির ওপরে যদি উঠো তাও 3 তালাক, আর সিঁড়ির নিচে যদি নেমে আসো তাও 3 তালাক। দেখেন কি অবস্থা! ওপরে যদি যায় তাও 3 তালাক, আর নিচে যদি আসে তাও 3 তালাক। ও বেচারা আপনার দাঁড়িয়ে গেছে সিঁড়িতে, কি করি, এদিকেও যেতে পারে না, ওদিকেও যেতে পারে না, ওদিক গেলেও 3 তালাক, এদিক আসলেও 3 তালাক। ও
ও আপনার দাঁড়িয়ে থেকে গেল, ওর স্বামীর জ্ঞান ফিরলো, কি করলাম, তালাক দিয়ে দিলাম। যখন তালাক দেয় মানুষ তখন আর জ্ঞান থাকে না, তখন আপনার রাগে 1 তালাক 2 তালাক 3 তালাক, তারপরে 5 তালাক 7 তালাক এক নিঃশ্বাসে আপনার গেহে বলে চলে যায় আপনার। তারপরে যখন রাগটা কমে যায়, এদিকে ওর বিবিকে যখন পাঠিয়ে দেওয়া হয়, এদিকে আপনার ছেলে কেউ কেহা, কেউ কুহু, কেউ বলে আব্বা, কেউ বলে মা। যখন আপনার শুরু হলো তখন দেখছে যে যা ছিল তাই ভালো ছিল। ওখানে তখন মেম্বারের হাত ধরা, প্রধানের হাত ধরা, সর্দারের হাত ধরা, তারপর আপনার ডাহাজে মিথ্যা কথা বলা। এসে মুফতি সাহেবের কাছে এসে হয়তো বলে যে মুফতি সাহেব দেখছি যে 3 তালাক বললে তো পাওয়া যাবে না, তো বলছে মুফতি সাহেব ওই 2 বার তালাক দিয়েছিলাম, আর 3 বারের বেলায় বড় ভাবি এসে মুখ চেপে ধরেছিল, ওটা বলতে পারিনি। কেউ বড় ভাবি কাপড় দিয়ে মুখ চেপে ধরেছিল, আর বলতে না ডাহা মিথ্যা কথা। কথা বুঝতে পারলেন? তখন মুফতি সাহেব বললেন যে 2 বার বলেছো মানে বিবি পাবা। পাবলিক বলছে মৌলবীদের ইদিক উদিক করার কল আছে, এটা ওদের ভুল কথা। যেমন বলবেন তেমন উত্তর পাবেন। জি ব্রাদার ইসলাম, তো তালাক যখন দিতে লাগে তখন আর ও আপনার এমন ভাবে দেয়, গোড়া ঘিসে আপনার তালাক দেয়, বাকি যেন না থাকে। জি, আর যদি মুফতি সাহেবের কাছে আসলেন, সত্য কথা বলে দিলেন, মুফতি সাহেব বলেন যে বিবি পাবেন না, তো সব রাগ মুফতি সাহেবের উপর। জি, দেখা হলে কথা বলে না গো, আশ্চর্য ব্যাপার। সালাম করে না, যে লোক ধরে চাপান করাতো ও আপনার মুখকে ব্যাখ্যা করে রাখে। তো তোমার রাগ কেন হলো? তোমাকে কি মুফতি সাহেব বলেছিল যে স্ত্রীকে তালাক দাও? কথা বলেন না, বলেছিল না, তুমি তোমার বিগাড়ে তালাক দিয়েছো। মুফতি সাহেব শরীয়তের মশলা বলেছে, তাতে মুফতি সাহেবের উপর রাগ হবে কেন? চা খাওয়া তো দূরের কথা, কথা বলে না, আশ্চর্য ব্যাপার। ওলে না বিবি 500 টাকা, আলহামদুলিল্লাহ। জি, এ হচ্ছে আপনার অবস্থা। আবার কেউ বলছে মুফতি সাহেব রাগ করে তালাক দিয়েছি, হবে? রাগ করে তালাক দিয়েছি হবে? তো মানুষ রাগ করে তালাক দেয় না তো দেশে মাইকিং করে বাড়িতে মিলাদ করে তালাক দেয়? বলছে রাগ করে তালাক দিয়েছি হবে? তো যখন রাগারাগি হয় তখনই তো তালাক দেয় না, কি বলছেন? বলছে রাগ করে তালাক দিয়েছি হবে। আবার কেউ বলছে যে হুজুর নেশাই ছিলাম তালাক দিয়েছি হবে? তো তোমাকে নেশা করতে কে বলেছিল? মদ পান করে, শরাব পান করে কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে তালাক যদি দেয়, তো তালাক দিবে, তো তালাকই হবে। বুঝলো? এই ব্যক্তি আপনার ছুটতে ছুটতে ইমামে আজমের কাছে গেল, হুজুর এই ব্যাপার। বলে এই বলেছে? বলে জি হুজুর। বলে যাও, যে সিঁড়িতে দাঁড়িয়ে আছে সিঁড়িটাকে ধরে নিচে নামিয়ে দাও, গা তালাক হবে না। সুবহানাল্লাহ বলবেন না? বলে সিঁড়ি ধরে নিচে নামিয়ে দাও, গা নিচে নামিয়ে দিলে তালাক হবে না। বুঝা গেল মুসলমান এত জটিল ফয়সালা যিনি মুহূর্তের মধ্যে দিতে পারেন, তারই নাম হলো ইমামে আজম। তারই নাম হলো ইমামে আজম। আজি জানে মোহতারামি, পাগলের দল ইমামে আজমের ইলমিয়াতকে বুঝে না, ইমামে আজমের জ্ঞানের পাওয়ারকে বুঝে না, ইমামে আজমের আজকে ইজতিহাদের তারা মূল্যায়ন করতে জানে না। বেরাবে একজন ব্যক্তি, কত রকমের লোক যে আসতো ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলার কাছে। একজন ব্যক্তি দৌড়তে দৌড়তে এসেছে, ও কোন সমস্যা। কি সমস্যা? ওই এক জায়গাতে টাকা রেখেছে, টাকা রেখে ভুলে গিয়েছে যে টাকা কোথায় রেখেছি, আর মনে পড়ে না, খুঁজাও পাই না। টাকার দরকার, কাজ করবে, টাকার খুঁজে পাই না। কার কাছে যায়? তোকে বলে যে পাগল, এর খোঁজ যদি নিতে হয় তো জগৎ বিখ্যাত ইমাম, ফিকহ শাস্ত্রের জনক, বিখ্যাত তাবি ইমামুল আইম্মা ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলার নিকটে যাও, তোমাকে এর সুরাহা করে দিবে।
ছুটতে ছুটতে আপনার চলে আসলো, বলে হুজুর একটা বিপদে পড়েছি। বলে কি বিপদে পড়েছো বাবু? বলে হুজুর একটা জায়গাতে টাকা রেখেছি, টাকা রেখে এখন টাকার দরকার, তো আর মনে পড়ছে না কোথায় টাকা রেখেছি। বলে বাবা এটা তো কোনো সারি মশলা নয় যে তোমাকে মশলাটা বলে দিব। হ্যাঁ, এখন বললে আপনি কোথায় টাকা রেখেছেন কি করে বলা যাবে? তো বলছে টাকা রেখে ভুলে গিয়েছি হুজুর, একটা কোনো সূরা আমাকে বের করে দেন। বলে বাবু এটা তো কোনো সারি মশলা নয় যে তোমাকে মশলা। বলে তো না হুজুর আপনি একটা বিধান আমাকে দেন। বলে বাড়ি যাও যে সারা রাত নামাজ পড়োগা। সুবহানাল্লাহ বলুন, জোরে বলেন না। বলে সারা রাত গিয়ে নামাজ পড়োগা। বেরাদারান ইসলামী বাড়ি চলে এসেছে, বাড়ি এসার পর নামাজ শুরু করেছে, 4 রাকাতে হয়নি, ওর সঙ্গে সঙ্গে মনে পড়ে গিয়েছে। তাড়াতাড়ি নামাজ ছেড়ে দিয়ে আপনার গিয়ে দেখছে হ্যাঁ ওখানে টাকা আছে। নামাজ শেষ আর নামাজ পড়েও আপনার পেয়ে গিয়েছে টাকা। সকাল বেলাতে গিয়ে বলছে হুজুর আপনি সারা রাত পড়তে বলেছেন, 4 রাকাত পড়ার পরই টাকা পেয়ে গিয়েছি। 4 রাকাত পড়ার পরই টাকা পেয়ে গেছি। বলে তোমার এটা ভুলিয়েছে, উচিত ছিল তোমার সারা রাত নামাজ পড়া, কারণ শয়তান কি তোমাকে সারা রাত নামাজ পড়তে দেয়? হ্যাঁ, ও তো সারা রাত তোমাকে নামাজ পড়তে দেবে না, এই জন্য তাড়াতাড়ি কাজ করেছে ও। বেরাদারান ইসলাম, এই রকম জটিল প্রশ্নের যে মুহূর্তের মধ্যে উত্তর দিতে পারেন তারই নাম হলো ইমামে আযম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। এই অন্ধের দল কি করে আপনার বুঝতে পারবে? বেরাদারান ইসলাম, ওই ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহা সেই সময়ের যারা ওলামায়ে কেরাম ছিলেন তারা তার কাছে শিশু। কত রকমের ঘটনা। একজন ব্যক্তি আপনার ওনার পাশেই বাড়ি ছিল, তো ওর বাড়িতে রাত্রিতে চোর ঢুকেছে। আগে তো আপনার সিন্ডিকেটে চুরি হতো না, এই চোরের ঘটনাটা শোনাবো বলছেন না? একটা ভাই 500 টাকা দেন না, এই এখন না পারেন কালকে দিয়ে দেন, না 2-10 দিন পরে দিয়েন। পারবেন না দিতে? মাত্র 500 টাকা, বেশি বলিনি। মাদ্রাসার কাজ চলছে। এই মা বোনের আপনাদের আঁচলে কিছু নাই? মা বলেছি গো যদি কেউ পারেন তো দেন, আপনারা তো 1000 টাকা করে পান। আলহামদুলিল্লাহ। হোসাইনের, আমার স্নেহাশিস হোসাইনের চাচা, আবার অনেক দেশে বলে কাকা, হ্যাঁ, দাদর নামে দিয়েছে আলহামদুলিল্লাহ 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, 1000 টাকার দাতা। জিন্দাবাদ, সুবহানাল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। হ্যাঁ গো, হাজী আলী মোহাম্মদের নামে। ও দাদা, আলহামদুলিল্লাহ। একটা ভাই 500 টাকা দেন না, এই পারবেন না? একটা ভাই 500 টাকা একটু চট করে দেন। আর শোনেন, তোর বাড়িতে আপনার চোর ঢুকেছে, ভালো করে শোনেন, একটু জটিল ওয়াজ করছি না, যেগুলো আপনারা বুঝতে পারবেন এরকম ওয়াজ আপনার করছি। আমার স্নেহাশিস মুফতি আলী হোসাইন ওয়াজ এত স্ট্যান্ডার্ড ওয়াজ করে আপনার, যে পাবলিকের পাল্লাতে পড়ে না। জি, কিছু মৌলবি আছে ওরাও বুঝতে পারে না, বলে বাংলাতে তো মনে হয় যে বলছে আরবিতে, এই জন্য বুঝতে পারে না। এই যখন বুঝতে পারে না তখন আপনার ওকে আর এত জটিল বিষয় আলোচনা করে। তো আমি ও জটিলের দিকে আপনার যাচ্ছি না, আলহামদুলিল্লাহ খুব সহজ ভাবে একটু আপনাকে বোঝানোর চেষ্টা করছি। চোর ঢুকেছে, মালপত্র নিয়ে বেরিয়েছে, বাড়ির মালিক জেগে গিয়েছে। জেগে গিয়ে শেষ অবস্থায় যেতে একজনাকে দেখে নিয়েছে, এক চোরকে। প্রতিবেশী চোর চিনে নিয়েছে। চোর দেখলে তো এই তো আমাকে চিনে নিয়েছে, সকালবেলাতে তো গোটা এলাকাতে প্রকাশ করে দিবে যে আমি ওর বাড়ি চুরি করেছি। তো ওকে মজবুত করে চোরে ওকে বেঁধে বলছে বল যে আমার নাম মুখে উচ্চারণ করবি না,
মুখে বলবি না, ইশারা করেও বলবি না, কারো সামনে প্রকাশও করবি না। আর যদি করিস তো বল যে তোর বিবি 3 তালাক। এখন ওকে জোরে আপনার মজবুত করে বেঁধেছে, দেওয়ার পর ওকে কসম নিতেছে, তোর তো কোনো উপায় নাই। সুবহানাল্লাহ। দেখেন মুফতি সাহেব চলে এসেছেন, আলহামদুলিল্লাহ। এই চারখানা